শ্রীমঙ্গলে আজকে আমাদের দ্বিতীয় দিন। সকালবেলা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আজকে আমাদের গন্তব্য লাউয়াছড়া জাতীয় উদ্যান। বন জঙ্গল গাছপালা আমার সবসময়ই ভালো লাগে, কিন্তু আজকের ভালো লাগাটা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে সকালবেলার এক পশলা বৃষ্টি। বৃষ্টির পানিতে উদ্যানের সমস্ত গাছপালায় জমে থাকা ধুলো পরিষ্কার হয়ে গেছে। এখন সেখানে ধুলোর বদলে লেগে আছে বৃষ্টির পানি, যা বনের সজীবতা অনেকটা বাড়িয়ে দিয়েছে। উদ্যানের ভেতরে অন্য কোনো বন্য প্রাণী খুঁজে পাইনি, কিন্তু এই বানরগুলো একদম উন্মুক্তভাবেই ঘুরে বেড়াচ্ছিল। যদিও বানরের অতিরিক্ত দুরন্ত স্বভাবের জন্য আমার খুব বেশি পছন্দ না, তবুও এদের উন্মুক্ত অবস্থায় জীবনযাত্রা দেখতে বেশ ভালো লাগছিল। কেউ কেউ ছোট বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, কেউ আবার পার্কে ঘুরতে আসা দর্শনার্থীদের দেয়া খাবার খাচ্ছিল। এটা এক অন্যরকম ভালো লাগে। তো যাই হোক, বানর দেখা শেষ হলে আমরা আবার বনের ভেতরে হাঁটতে শুরু করি, এবং পথে হাঁটতে হাঁটতে চোখে পড়ে অনেক রকমের জংলি ফুল, ফল গাছ, আবার এসব গাছে বাসা বেঁধে থাকা মাকড়সা। উদ্যানের ভেতরে আশেপাশে অনেক মানুষের বসবাস। প্রকৃতির সাথে এই মানুষগুলোর জীবনযাত্রাও প্রকৃতির মতোই যেন সুন্দর। বনের এক পাশে আছে লেবু বাগান। লেবু বাগান দেখে আমরা পাশের যাবার পথেই পেলাম পাহাড়ি আনারস। এক চাচি বসে বসে আনারস বিক্রি করছিল। দাম দর করে আমরা 30 টাকা করে মনে হয় কিনেছিলাম আনারসগুলো। এরপর চাচি অনেক যত্ন সহকারে আনারসগুলো আমাদেরকে কেটে দিল। পাহাড়ি আনারসের স্বাদ কিন্তু অসাধারণ হয়। আমাদের সমতলে যে আনারসগুলো পাওয়া যায় তার তুলনায় পাহাড়ি আনারসগুলো অনেক বেশি মিষ্টি, অনেক বেশি সুস্বাদু হয়। আনারস কাটা হলে আনারসের উপর লবণ ছিটিয়ে কামড় দেওয়া মাত্র সেই স্বাদ। ব্যাস ব্যাস ব্যাস। আমার মনে পড়ে যে খাগড়াছড়ি যাওয়ার পথে আমরা একবার আনারস খেয়েছিলাম, পাহাড়ি আনারস। সেই আনারসগুলোতে কামড় দেওয়া মাত্র মনে হয় মোমের মতো টেস্টি স্বাদ পাচ্ছিলাম। এই আনারসগুলো অনেক রসালো এবং টাটকা। কামড় দেওয়া মাত্র আনারসের রস যেন টুপটুপ করে পড়ছিল। চাচির সাথে আনারস খেতে খেতে গল্প শুনলাম যে পাশে হচ্ছে আদিবাসীদের বসবাস এবং খাসিয়ারা সেখানে থাকে। তো আমরা আনারস খেতে খেতে সিদ্ধান্ত নিলাম যে আমরা খাসিয়াপল্লীতে যাব এবং খাসিয়াপল্লীর পান চাষ দেখব। যাবার পথে এরকম কিছু 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 জায়গায় ছোটখাটো নানা নর্দমা পড়ে আর কি। এটা হচ্ছে পল্লী। পল্লীতে নর্মালি আমার আদিবাসীদের এই জিনিসটা খুব ভালো লাগে যে ওরা ওদের এলাকাটাকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি রাখে সবসময়। বাড়ির সামনে খাসিয়াদের বাগানে ফুল ফুটেছিল, পাশাপাশি হচ্ছে বিভিন্ন রঙের প্রজাপতি ঘুরে বেড়াচ্ছিল। অসাধারণ এক পরিবেশ। লাউয়াছড়া উদ্যানের ভেতরে দিয়ে কিন্তু একদম ট্রেনের রাস্তা চলে গেছে। তো এই ট্রেনের রাস্তা দেখে আমাদের মনে হচ্ছিল যে ট্রেনে চড়তে পারলে বেশ ভালো লাগতো, কিন্তু সেই সৌভাগ্যটা হয়নি আমাদের। তাই ট্রেনের রাস্তায় আপাতত হাঁটাহাঁটি করেই সেই না পাওয়া ভুলতে চাচ্ছিলাম। তবে পরবর্তীতে
ট্রেন আসাতে সেই না পাওয়াটা অনেকটাই পূর্ণ হয়ে গেছিল। সিদ্ধান্ত নিয়েছিলাম যে পরের বার ট্রেনে চলবো নিশ্চয়ই। ট্রেনের ভিডিও করার সময় একটু সাবধানে থাকবেন, ট্রেন থেকে অনেক সময় হাত দিয়ে আপনার ডিভাইসটা নিয়ে নিতে পারে। শুনেছিলাম যে এখানে নাকি হলিউডের শুটিংও হয়েছিল। তো এই ট্রেন দেখার মাধ্যমে আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যানের আজকের ঘোরাঘুরি শেষ। এরপর শেষ হওয়ার পরে লাউয়াছড়া জাতীয় উদ্যান কেমন লাগলো এটা আমি প্রশ্ন করেছিলাম সোহাগকে। তারপর সোহাগ, দারুণ অনুভূতি, বলো। দারুণ অনুভূতি ভাই, দারুণ। জাতীয় উদ্যান, লাউয়াছড়া জাতীয় উদ্যান আমাদের অসাধারণ ভালো লাগে। আপনারাও শ্রীমঙ্গল গেলে অবশ্যই এই জায়গাটা ঘুরবেন, মিস করবেন না কোনোভাবেই। বনের মধ্যে হাঁটার মতো নিরাপদ পরিবেশ আছে, চাইলে ফ্যামিলি নিয়েও ঘুরতে যেতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।